হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলে তোমরা ভালো আছো এবং আমি ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো আশা করছি থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো কিসের উপর ব্লগটা হতে চলেছে। ঠিক আছে, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আজ। তো আমাদের এখানে গাড়িতে তেল ছিল না, তো সেই জন্য তেল ভরে নিলাম। তেল ভরে নেওয়ার পরে গাড়িতে একটা ব্যানার লাগানোর কথা ছিল, তো চলে আসলাম ব্যানার লাগাতে। তো দেখতেই পাচ্ছ হাসি সেনগুপ্ত অরফানেজ শিক্ষামূলক ভ্রমণ। তো এখানে দাদা বাজছিল, যে দাদা ড্রাইভার দা, তো দাদা সত্যি খুব ভালো, মোটামুটি বেঁধে হাতে ফাতে কাজ বাজ করে দিচ্ছিল। ওই দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বাস, আর ইন্ডিয়ান পেট্রোল পাম্পের সামনে রেখেছে। ঠিক আছে, তো মনে করছিলাম সবাই চলে এসেছিলো, সত্যি চলে এসেছে, সবাই ভিতরে আছে। ঠিক আছে, তো জানি না কাকে কেমন লাগছে, আমাকে নিজেকে কেমন লাগছে আমি নিজেই জানি না। তো দেখা হচ্ছে গিয়ে ওখানে মানে কোথায় সেটা বলবো সেই জন্য পুরো ব্লগটা দেখতে লাগবে। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। সবাই জেগে আছে আর এই তালকানা দুটো ঘুমাচ্ছে, ঘুমানোর স্টাইলটাই আলাদা। कौन है ये लोग? कहां से आते हैं ये? বাবা, তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি, তোমাদেরকে দেখালাম ওখানে। ঠিক আছে, আর ওইদিকে দেখো সবাই যাচ্ছে আমাদের সব কটা। ঠিক আছে, আর খুব সুন্দর একটা ভিউ আছে সামনে। ঠিক আছে, তো প্রণামের জন্য আমাদের এখানে পাঠিয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা বলতে হবে। ঠিক আছে, আর সবাই জুতো ফুতো খুলছে এখানে, সবাই জুতো ফুতো খুলছে, প্রণাম করতে যাবো আমরা। ঠিক আছে, ওই বাবুদা ওখানে আছে, আর ওইদিকে ভিউটা তো জাস্ট ওয়াও। ঠিক আছে, প্রণামের জন্য ওইদিকে যেতে বলেছে। ঠিক আছে, তারা জুতোটা খুলে নেই, আবার চলো স্টার্ট করবো। সো গাইস সবার জুতো খোলা হয়ে গেছে এখানে, ওইগুলো খুলছে। ঠিক আছে, চলো সামনে দেখা যায়। তো গাইস জুতো টুতো সবারই খোলা হয়ে গেছে, কিন্তু বড় কথা একটাই প্রবলেম হয়ে গেছিলো, আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ দিল না। তো আমরা সামনে এগিয়ে গেছিলাম, তো সামনে দেখবে বলবে, আর এটা দেখতেই তো তোমরা পাচ্ছ। ঠিক আছে, তো সামনে আমাকে দেখেই বললো যে ভিডিও করবে না, তো সেই জন্য আমাদেরকে ভিডিও করতে বান করলো বলে আমরা ভিডিও করলাম না। তো এরপরে দেখো আমাদের একটা করে কার্ড দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা হলো আমাদের খাওয়ার জন্য আলাদা করে দিয়েছে, প্রায় 30টা কার্ড দিয়েছে আমাদেরকে, ভিআইপি কার্ড। সো গাইস আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, ভিতরে ব্লগ করার কোনো পারমিশন নেই, সেই জন্য আমরা খেয়ে দিয়ে আসলাম। সবাই ঢুকছে। কি হয়েছে একটু বলে দাও। খাওয়া দাওয়া হয়েছে, ভালো লেগেছে খাওয়া দাওয়া? বলো। বললাম তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রান্না বান্না, সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ রান্না হয়েছে। ঠিক আছে, ভিতরে মানে কোনো রকম কিছু ভিডিও করতে দেয়নি, সেই জন্য ভিডিও করতে পারিনি, ফোন চার্জে ছিল গাড়িতে। এখান দিয়ে আসলাম, আসার পরে সবাই মোটামুটি চলে এসছে, আর বাইরে তো দেখতেই পাচ্ছ তোমরা। চলো এরপরে কোথায় যাওয়া যায়, মানে কোথায় যাবে দেখা যাক। ঠিক আছে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা যেখানে থাকবো ফাইনালি সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওই যে এখানে আমরা থাকবো। ভিতরে আমি পরে ভিডিও করছি। ঠিক আছে, তো বাইরের ফিনিশিং পোর্শনটা দেখো কত সুন্দর করে সাজানো, জাস্ট অসাম। আমি তোমাদেরকে বললাম যে বাইরের পোর্শনটা দেখাবো, তো বাইরের পোর্শনটা দেখলেই এটা হলো বাইরের সাইডটা গেস্ট হাউসের। ঠিক আছে, তো ওই যে দেখতেই পাচ্ছ ওই সাইডের দরজা দেখা যাচ্ছে, ওখান দিয়ে ঢোকা যায়, প্লাস এই সামনে দিয়েও ঢোকা যায়। তো আমরা এই সামনে দিয়ে ঢুকে পিছনে আমাদের একটা ঘর দিয়েছিল, তো বাইরের যা মোটামুটি ফুল গাছ ছিল সবই দেখে নিলে। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা হচ্ছে। গাইস ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো এই দেখো কারা যাবেন বলছে, এত সুন্দর খাট করে দিয়েছে, এটা আমি নিয়েছি। ঠিক আছে, একটা বিজয় নিয়েছে, ছোটো বিজয়, তারপর অতনদা ওই যে। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা করা, এই যে বিছনা করছে সব এখানে পরপর, আর মানে সব কিছু একদম পাই টু পাই এখানে করা, একদম মানে ভিতরে
গেস্ট রুম যেটা আর কি, ঠিক আছে। সব খাট টাট যা আছে আর চার্জ দেওয়ার জন্য বোটও করে দিয়েছে। আর সব মোটামুটি খাট অনেকগুলো খাট আছে, ঠিক আছে। প্রায় 30টা মতন খাট আছে, তার বেশি ছাড়া কম না, ঠিক আছে। শুধু আমরা ছেলেরা ঘুমাবো, মেয়েদের জন্য রুম আলাদা করে দিয়েছে। কথা করা হয়ে গেছে, একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ড্রেস হয়ে নিলাম, আর পর চলে এসেছি। দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা ভিউ আছে, ঠিক আছে। তো চলো সামনে দেখা যাক। তো গাইড এখানে ভিউ দেখাতে বলতে যদি বলা হয়, তো ওই যে আমাদের দেখতে পাচ্ছ বাস আছে, ঠিক আছে। এই যে আমাদের বাস, আর এরা সব ফ্রেশ হচ্ছে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা জায়গা, আমরা সব ঘুমাচ্ছি, ওদের মানে যারা বড়রা এসছে। তো আমি একটু আসলাম বাইরের ভিউ নেওয়ার জন্য। তো এত সুন্দর গেস্ট হাউস, খুব সুন্দর একটা মানে জায়গাটা খুব নিস্তব্ধ। অনেকেই আসছে, 3-4টে গাড়ি আছে, সব ওদিকে আছে, আলাদা আলাদা রুম ভাগ করে দিয়েছে, ঠিক আছে। আর খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা, তোমরা রিয়েলে না দেখলে বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না রিয়েলে না দেখলে। আর অসাধারণ, এখানকার মাটিটা লাল, পুরো লাল মাটি, মনে হচ্ছে হয়তো পাথর দেওয়া বলে সেরকম কিছু লাগছে, ঠিক আছে। তেমনটা কিছুই না, ঠিক আছে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, তো সব কিছু আর সবটা নেওয়া যায় না না। তো খুব সুন্দরই একটা ভিউ আছে এখানে। আর তো পুরো ব্লগটা দেখো, এখনও অনেক জায়গায় ঘুরবো আমরা, ঠিক আছে। 3 জায়গায় যাবো আমরা। আর এখানে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কি একটা বললো, আমাকে ভুলে গেছে আমি, ঠিক আছে। তো পুরো ব্লগে আমি বলবো, অল্প করে করছি, নাহলে অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আর চারিদিকটা একটু ঘুরি দেখছি, আর ভালো কিছু থাকলে, মানে ভালো জিনিস কিংবা ভালো গাছ ফুল গাছ থাকলে সবটাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তো পুরো ব্লগটা দেখো, চলো পরে কোথায় যাওয়া যায় দেখি, তারপর ওখানে গিয়ে দেখছি। তো গাইস, পুরো বাইরে দিয়ে এত সুন্দর লাগছে, আমি তো অসাধারণ। যাচ্ছি লালাবাবুদের পাঠশালায়, ঠাকুর যেখানে পড়াশোনা করেছিলেন, বিষ্ণু মন্দিরে যাচ্ছি। ঠাকুর রামচন্দ্রদেব পাঠশালাতে পড়াশোনা করেছিলেন। এই পাঠশালা অরিজিনাল আছে, কাঠামো আছে, মাস্টারমশাই জমি দিয়েছে, শিখেছে। আবার যেখানে বিয়োগ করতে বলেছে, বলতে দুঃসালাতে পাঠশালায় পড়বো না। বলো। বলার এমন কিছু নাই, আমাদের গ্রামে শৈলার হচ্ছিল, মানে মনসা পূজা হচ্ছিলেন, তাতে রামকৃষ্ণদেব উপস্থিত ছিলেন। আর এখানকার জমিদারের ছেলে ছিল গয়া বিষ্ণু, ওরা দুজনে মনসা গানে শোকা পাঠালেন। শোকা মানে কি বোঝাচ্ছে, বন্ধু পাঠালেন। যে রামকৃষ্ণদেবকে দেখতে আসছো না, ওনার বাবার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরামের বাড়ি ছিল এখান থেকে 6 মাইল দূর দেড়ে গ্রামে। তো দেড়ে গ্রামে জমিদার ছিলেন রামানন্দ রায়। ক্ষুদিরামকে কোর্টে মিথ্যা মামলার সাক্ষী দিতে বলেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেছিল, আমি ব্রাহ্মণের ছেলে, মিথ্যা সাক্ষী দেবেন, মানে ঠাকুরের বাবা বলেছি। তখন সেই জমিদার বললো, দেড়ে গ্রামের জমিদার বললো, তোকে তাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। জমিদারের নাম রামানন্দ রায়, তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। ক্ষুদিরাম কি করলো, মন্দিরের ভেতরে যে রঘুবীর শীতলাটা আছে অরিজিনাল, মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে লাহাবাড়িতে এসে ধর্মদালা ডেকে নিল, থাকতে দিল মঠের জায়গা। শুক্লাল গোস্বামী জমি দিল, লক্ষ্মী জলার মাঠ, গাড়ি পার্কিং। তারপরে ঢুকিতে শিব মন্দির দেখাচ্ছে, ওদিকে যাও, তুমি মোবাইল দিয়ে যাও, ওদিকে শিব মন্দিরের কথা বলছিল। তখন সাইড দে, একটু সাইড দে। তারপরে ঢেকি ঘরটা দেখতে পাচ্ছ, সেই ঢেকিটা বেলুর মঠে আছে। এটা লাহারা বানিয়েছে। ঠাকুরের মা ঢেকি সালে প্রসবে ক্লান্ত হয়েছিল। ঠাকুর মাঠের দিকে পান্তশালায় সাধুসারা করতেন। যারা বাড়িতে বিয়ে করে আনলো লাহাবাড়ি উঠল, লাহাতে ঘরে গয়না করেছিল, যে মা গয়না করে প্রসবে রাখতে ঘুমাচ্ছে, ঠাকুর গয়না করে। রামকৃষ্ণদেবের 5 বছর বয়স পড়াশোনা করতেন। ঠাকুর যখন পড়তেন, চাল ছিল খড়ের।
1304 সালে খড় পুড়ে যাওয়ার পর লাহাবাবুরা খড় ফেলে দিয়ে টিনটা দিয়েছে। এখন শুধু ভেতরের কাঠামোটা অরিজিনাল আছে, আর লাল ভেতরে মেঝেটা অরিজিনাল চুন শুধু। ঠাকুরকে মাস্টারমশাই যখন যোগ করতে বলেছে, ভালোভাবে যোগ শিখেছে, শুনতে পাচ্ছেন। আর যেদিনে বিয়োগ করতে বলেছে, বলছে দুঃশালা তোর পাঠশালায় পড়বো না। এই যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানেই তো কাটাকাটি। মাস্টারকে বলছে তোর চালকলা বিদ্যা শিখবো না, তোর পাঠশালা তো পড়বো না, আমি যোগ করবো, আমি বিয়োগ করবো না বলে বিষ্ণু মন্দির পালিয়ে যেত, যে মা কালীর ছবি আঁকতো, ধ্যান করতো। এই পাঠশালাই পড়তো, এই তাই তো? পাঠশালায় পড়তো অরিজিনাল, এর বলো অরিজিনাল কাঠামো। আমরা এখন রাত্রিবেলা খেতে যাচ্ছি, এবার 8:30টার সময়। পিছনে সবাই আসছে আর সামনে এই কটা চলে এসছে। আমরা এখন যাচ্ছি কোথায়? চঞ্চল বলে দাও। যাই না, কোথায় যাচ্ছি? খেতে যাচ্ছি। বিজয়দা কোথায় যাচ্ছি? বিজয়দা খেতে। খেতে সবাই যাচ্ছে এখন খেতে। ওদি এই যে দিবাজি এদিকে আসো। কোথায় যাচ্ছি আমরা এখন? আর আমরা এখন রাত্রে খেতে যাচ্ছি। আমরা কোথায় এখন আছি? গেস্ট হাউসে ছিলাম, ঘন্টা পড়েছে, ঘন্টা পড়েছে, তাই খেতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো। ওখানে কি ভিডিও করতে পারবো না কিন্তু, ঠিক আছে? অ্যালাউ নেই, সবাই জানো, ঠিক আছে? ওখান দিয়ে খাওয়া দাওয়া গেলে আবার বেরাবো, বেরিয়ে তারপরে তোমার সঙ্গে দেখা যাচ্ছ। আমরা ফাইনালি খেয়ে দিয়ে ওই যে গেটের দিয়ে বেরিয়ে এসেছি, আর সবাই আসছে। ওই খেয়েছিস? হ্যাঁ ওই খেয়েছো গো? না খাইনি, খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তো খেয়েছে। না অজন্দা ভাত খেয়েছিস? কিন্তু আমি যাই না। ভাত খেয়েছিস? খেয়েছিস তো? ভাত খেয়েছো? আরে ভাত খেয়েছো তো? ভাল লেগেছে? কি কি দিয়েছে একটু বলো। বাঁধাকপি ডাল আর আর পনির তরকারি আর সুজির পায়েস আর আর অনেক কিছু দিয়েছে। রাত্রিবেলা কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? ওদি ভাত খেয়েছো? ওদি হ্যাঁ ভাত খেলাম। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। আর এই যে বাবু ভাত তো গাইস, তোমরা দেখতেই পেলে, সবাই বললো, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। এবার আমরা যাচ্ছি রুমে, এখানকার মতন শেষ করছি এখানকার ব্লগ। তো কামারপুকুরে মোটামুটি এখন আমরা গেস্ট হাউসে যাবো, গিয়ে ঘুমাবো, ঠিক আছে? তো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।